তোমাদের বিয়েতে তোমাদের যে নিজেদের মেকআপের টিউটোরিয়ালসগুলোর যে সিরিজটা আমি নিয়ে এসেছি, সেটার থার্ড পার্ট আজকে হচ্ছে যে গায়ে হলুদ বা হালদি যেটাই তোমরা বলো সেই টিউটোরিয়ালসটা। তো আজকের ভিডিওটা দেখে নাও। হাই, আমি তিথি, আর আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে যে নিজেদের বিয়ে সিরিজের তোমরা যে মেকআপটা করবে তার যে গায়ে হলুদ বা হালদি যে লুকটা সেটা রিক্রিয়েশন। তো উইদাউট এনি স্কিপ পুরোটা দেখে যাও। সো ফার্স্টে আজকে আমি আমার স্কিন প্রেপটা অলরেডি করে রেখেছি, কিন্তু আমি স্কিন প্রেপটা করেছি আজকে কামার ভেদার এই টোনারটা দিয়ে, রোজ টোনার। আর ময়শ্চারাইজারের জন্য ইউজ করেছি প্লামের এই ওয়াটার বেস ময়শ্চারাইজারটা। আর অলমোস্ট ময়শ্চারাইজারটা লাগানোর পর 5 মিনিট হয়ে গেছে, আমি স্কিনে এটাকে অ্যাবজর্ব করে নিয়েছি। এবার আমি আমার মেকআপ স্টার্ট করব। গায়ে হলুদ তো ম্যাক্সিমাম টাইমে সানলাইটেই হয়, সানলাইটে হয় মানে ওপেন এরিয়াতেই হয় গায়ে হলুদের রিচুয়ালসগুলো। তো তাই জন্য যাতে তোমাদের মেকআপ গরমে ঘামে এক ফোঁটাও না একটু সরে, তাই জন্য আমি প্রাইমার হিসেবে আজকে দেখাবো তোমাদেরকে এই মার্সের এই গ্রিপ প্রাইমারটা এই সাইডে। তো এটাকে ফার্স্ট অফ অল ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিতে হবে, দেন হাত দিয়ে ব্লেন্ড করে নেবে। আর এটার মধ্যে একটা ভীষণ একটা স্টিকিনেস রয়েছে, যেটার জন্যই তোমাদের মেকআপটা আরও লং লাস্টিং হবে। আর তোমাদের যতই রোদ পড়ুক, ইভেন তোমাদের সোয়েট এলেও, তোমাদের সোয়েট হয়তো আসবে কিন্তু মেকআপ তোমাদের ফেস থেকে একটুও সরবে না, এতটাই ভালোই প্রাইমারটা। অ্যাজ আ হাইডিং কনসিলার, মানে আমার স্কিনে যত রকমের পিগমেন্টেশন বা মানে আমার ডার্ক সার্কেল সমস্ত কিছু হাইড করার জন্য আজকে আমি ইউজ করবো ফরএভার 52-র একটা লিকুইড কনসিলার, যেটা আমার শেডের সেম টোনের। এটা দিয়ে আমি আমার সমস্ত স্পটগুলোকে কারেক্ট করে নেওয়ার চেষ্টা করছি। দেন উইথ দ্য ড্যাম বিউটি ব্লেন্ডার আমি পুরোটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমরা ইনস্ট্যান্ট ডিফারেন্স দেখতে পাচ্ছ, আমার ফেসটা ময়শ্চারাইজার লাগানোর পরও কতটা ডাল একটা ভীষণ মানে কিরকম একটা দেখতে লাগছিল অলরেডি, বাট আফটার দ্য কারেকশন আমার ফেসটা ইনস্ট্যান্টলি মানে হয়তো খুব ফেয়ার লাগছে না বা অন্য কিছু লাগছে না, বাট মানে প্রবলেমগুলো যখন হাইড হয়ে গেছে অনেকটা বেটার দেখতে লাগছে। এবার আমি অ্যাজ আ ফাউন্ডেশন ইউজ করে নেবো আমার অল টাইম ফেভারিট, এভরি সিজনে যেটা খুব ভালোভাবে ইউজ করে নেওয়া যায় সেই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে মেবেলিনের লুমি ম্যাট ফাউন্ডেশন, আর আমার শেড হচ্ছে 228। খুবই মেসিভাবে পুরো ফেসে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে দিয়েছি। দেন ওই সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি খুব ভালোভাবে পুরো ফেসে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেবো ইভেনলি। আর এটা খুব একটা টাইমও নেবে না, বিকজ এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, যেটা ম্যাট ফাউন্ডেশন হলেও তুমি ড্রাই স্কিনে যারা রয়েছো আমার মতো তারাও খুব ইজিলি এটাকে ব্লেন্ড করে নিতে পারবে, কারণ এটা ফর্মুলেশনটা জাস্ট অসাধারণ। সি কতটা স্মুথলি পুরো ফেসে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। এবার জাস্ট হালকা একটু হাইলাইটিং করে নেবো আমি, মানে হাইলাইটিং কনসিলার হিসেবে আজকে আমি ইউজ করবো ফরএভার 52 আরেকটা লিকুইড কনসিলার, আর এটা শেড হচ্ছে 03। উইথ দ্য সেম বিউটি ব্লেন্ডার আমি আমার হাইলাইটিং কনসিলারটাও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এমনভাবে ব্লেন্ডটা করবো যাতে আমার পুরো ফেসের যে হাইডিং কনসিলার, ফাউন্ডেশন, হাইলাইটিং কনসিলার খুব সবগুলো আলাদা আলাদা না দেখতে লাগে, একরকমই দেখতে লাগে, একটা লেয়ারের মধ্যে পুরোটাকে একসাথে মার্জ করে দেবো। তার জন্য একটু টাইম লাগবে, বাট ভালো করে ব্লেন্ড করলে পুরোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তোমরা দেখে নাও আমার পুরো ফেসটা কতটা সুন্দরভাবে লিকুইড প্রোডাক্টগুলো দিয়ে ব্লেন্ড হয়ে গেছে। আর আমি শুধু একটা বিউটি ব্লেন্ডার ইউজ করেছি পুরো প্রোডাক্টগুলো ব্লেন্ড করার জন্য। এবার পুরো ফেসটা যাতে লক থাকে, মানে পুরো মেকআপটা যাতে ভালোভাবে লক করে নেওয়ার জন্য ফুল ফেসের জন্য আজকে আমি ইউজ করছি মার্সের এই লুজ পাউডারটা। এটা হচ্ছে ব্যানানা শেডের একটা লুজ পাউডার।
আমার যেসব জায়গায় ক্রিজ আসার চান্স বেশি থাকে সেসব জায়গায় আমি ভালো করে ফার্স্টে বেকিং করে নিয়েছি। দেন ওই সেম পাউডারটাতেই আমি কিছুটা প্রোডাক্ট ব্রাশে তুলে নিয়ে এক্সট্রাটা ডাস্ট অফ করে বাকি ফুল ফেসে রাউন্ড মোশনে, আর নেকেও যেহেতু কিছুটা অ্যাপ্লাই করেছি আমি প্রোডাক্ট, তাই নেকেও কিছুটা প্রোডাক্ট আমি পাউডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। পিএসির এই পাউডার আইব্রোটা মানে আইব্রো পাউডারটা থেকে কিছুটা এরকম একটা ডার্ক ব্রাউন শেড দিয়ে আমি আমার আইব্রোর মিডলটা ফিল ইন করে নেব। একটা ইনস্ট্যান্ট সুন্দর একটা এফেক্ট দেবে। আর সামনে জাস্ট হালকা করে এরকম উপর দিকে দু একটা স্ট্রোক করে দেবো। তোমরা দুটো আইব্রোর ডিফারেন্স দেখো, বাট এটাও ন্যাচারালি লাগছে কিন্তু মোর ডিফাইনিং। আইশ্যাডোর জন্য আজকে আমি ইউজ করে নেবো জেমস চার্লসের এই আইশ্যাডো প্যালেটটা, যেটার অলরেডি আমার ব্রাউন শেডগুলো ভীষণ 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 ফেভারিট। তো আমি এরকম একটা মিডিয়াম ব্রাউন টাইপের একটা শেড এই টাইপের একটা ফ্লাফি ব্রাশে কিছুটা পিক করলাম। দেন এক্সট্রাটা ডাস্ট অফ করে আমার ক্রিজ এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে নেবো রাউন্ড মোশনে। দেন ওই সেম ব্রাশে স্লাইটলি আরেকটু যেটা লাইট একটা ব্রাউন রয়েছে সেটাকে পিক করে আমি যে তার থেকে একটু ডার্ক ব্রাউন শেডের অ্যাপ্লাই করেছিলাম সেটার পুরো এজেসটা যাতে ক্লিন থাকে এজেসে ভালো করে রাউন্ড মোশনে অ্যাপ্লাই করে দেবো। দেন ওই সেম প্যালেটটা থেকেই একটুখানি শিমারি শেড আমি এরকম টাইপের একটা শেডের কিছুটা আমি ফিঙ্গার অ্যাপ্লাই করে নিয়েছি। দেন ওখান থেকেই আমি ড্যাবিং মোশনে হাতে জাস্ট আমার ইনার কর্নারটায় ভালো করে অ্যাপ্লাই করে দেবো। বেশি দেবো না, বিকজ দিনের বেলার অকেশনে খুব বেশি শিমার দিলে সেটা ফোটে, মানে তোমাদের যখন ফটোগ্রাফি হবে সেগুলো খুব বেশি মাত্রায় ফুটবে। ওর থেকে হালকা হালকা করে অ্যাপ্লাই করাই বেটার। আই মেকআপটা আমি খুব লাইটের মধ্যে এরকম রাখছি, বিকজ দিনের বেলা অকেশনে আমি একদম বেশি চড়া মেকআপ আমি বা কেউই খুব একটা প্রেফার করে না। তো দেন আমি ডিরেক্ট লাইনারে চলে যাচ্ছি। সেম আমার কোলাসেলের ফেভারিট লাইনারটা দিয়ে একটা ছোট্ট করে উইং লাইনার আমি ক্রিয়েট করে নেব। আমার দুটো আইজেই উইং লাইনার করা হয়ে গেছে। এবার আন্ডার আইজের জন্য আমি সেম প্যালেটটা থেকে এই টাইপের ভীষণ ডার্ক একটা ব্রাউন শেড, যেটা অলমোস্ট ব্ল্যাকের কাছাকাছি বাট ব্রাউন, এটা ব্ল্যাক আর এটা ডার্ক ব্রাউন। তো এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে এক্সেসটা রিমুভ করে আন্ডার আইজে খুব হালকা হাতে মিডল পোর্শন অব্দি অ্যাপ্লাই করে নেবো। দেন আমি আরেকটা ছোট ফ্লাফি ব্রাশ নেব, ওরকম অতটা ফিঙ্গার টিপ ব্রাশ না, তার থেকে একটু ফ্লাফি, হালকা ফ্লাফি দিয়ে এই যে ব্ল্যাক কালারের শ্যাডোটা দিয়েছি তার তলায় হালকা করে একটা লাইন ক্রিয়েট করে দেবো, যাতে ইন্টেন্স ব্ল্যাক জিনিসটা না থাকে। সো আমি আইসে মাস্কারাও পরে আমার আই মেকআপটা পুরো কমপ্লিট করে নিয়েছি। আর মাস্কারার জন্য আজকে আমি ইউজ করেছি আমার অল টাইম ফেভারিট মার্সের এই ডাবল মাস্কারাটা। আর এটার যে দুটো স্টেপ রয়েছে দুটো স্টেপই আজকে আমি ইউজ করেছি। দেন একটা এথনিক লুকে, যেটা খুব ম্যান্ডেটরি বা আমার কাছে অ্যাটলিস্ট ম্যান্ডেটরি, আর লুকটাকে কমপ্লিমেন্ট করার জন্য আমি একটা ছোট্ট টিপ ইউজ করে নিয়েছি। দেন অ্যাজ আ ব্লাশার আমি আমার অল টাইম ফেভারিট এই কোরাল পিঙ্ক ব্লাশটা ইউজ করব। এটা মেবলিন ফিটমি রেঞ্জের একটা ব্লাশ, আর এটার শেড হচ্ছে 60 প্যাশনেট। এটা যেহেতু দিনের বেলার একটা অকেশন আমি খুব কম কোয়ান্টিটিতেই ইউজ করব। আফটার দ্যাট আমি টু ফেস্টের আবার একটা হাইলাইটার ইউজ করে নেবো, আর আজকে আমি ইউজ করছি ড্যাজল শেডটা। এটাও ভীষণ একটা শিয়ার কভারেজের একটা হাইলাইটার, যেটা দিনের বেলার জন্য খুব সুইটেবল।
লিপস্টিকের জন্য আজকে আমি ইনসাইটের এই দুটো লিপস্টিক শেড ইউজ করছি। একটা শেড হচ্ছে 12 দ্য বাহামাস, আর একটা হচ্ছে 70 আন্দামান। সো এই দুটো লিপ শেডকে একসাথে মার্জ করে আমি এই লিপ শেডটা ক্রিয়েট করেছি। আর এখানেই আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। জাস্ট আমি এবার ফিক্সার দিয়ে দেবো, দেন আমি ফুল লুকটাকে রেডি করে নেব। ফিক্সার দেওয়াও হয়ে গেছে। এবার আমি ফুল লুকটা কমপ্লিট করে, হেয়ার ডো, জুয়েলারি সমস্ত কিছু কমপ্লিট করে তোমাদের সাথে ফুল লুকটা নিয়ে আসছি। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আমি জুয়েলারিগুলো একটা মানে গলার কাছে একটা নেকলেস পরে নিয়েছি, আর একটা লং নেক চেন পরে নিয়েছি, একটা টিকলি, আর এরকম একটা বড় ঝুমকো, আর হাতে কিছু ব্যাঙ্গেলস, দু হাতি, আর রিংস, আর মাথায় এরকম ফুল লাগিয়ে ফুল হেডটা থ্রি ডাউন করা রয়েছে। তোমরা জানিও কেমন লাগলো আমার আজকের লুকটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে তোমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির মধ্যে কারোর যদি, বা কালিগসের মধ্যেও কারোর যদি সামনে ব্রাইড হয়ে থাকে আর সে যদি নিজের মেকআপটা নিজে করতে চায়, তো তার সাথে শিওরলি এটা শেয়ার করে দিও। আমার চ্যানেলের অন্য ভিডিওগুলোও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রোডাক্টের ব্যাপারে বা কোনো মেকআপের কিছুর ব্যাপারে যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে উইদাউট এনি চান্স তোমরা কমেন্ট করে আমাকে কোয়েশ্চেন করো, আমি শিওরলি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ।